দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মায়াহাওড়ি গোপাল হাই স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের এই সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার বিকাল 3টে নাগাদ। জয়নগর 2 নম্বর ব্লকের বিধায়ক বিশ্বনাথ দাসের হাত ধরে মায়াহাওড়ি পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথ থেকে বিজেপি, আইএসএফ ও নির্দল কর্মীরা দলে দলে তৃণমূলের পতাকা তুলে নেন। যে সমস্ত কর্মীরা তৃণমূলে যোগ দিলেন তাঁরা বলেন, মামাটি মানুষের সরকার যেভাবে উন্নয়ন করছে তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামী মার্চ মাসের মধ্যে 80% পরিবারের পানীয় জলের ব্যবস্থা করা হবে। অবশিষ্ট আরও 2-3 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলে আশ্বাস দেন। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আজিজুর রহমান মোল্লা, অঞ্চল সভাপতি শ্যামল দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়ঙ্কা মণ্ডল, খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা, জয়নগর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তুহিন বিশ্বাস, জয়নগর 2 নম্বর সংখ্যালঘু সেলের সভাপতি শাহাবুদ্দিন শেখ প্রমুখ। এদিনের সম্মেলনে উপচে পড়া ভিড় ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। বিশেষ করে মহিলাদের উপস্থিত ছিল নজর কাড়া। জয়নগর থেকে নাজির হোসেন লস্কর ও মঞ্জুর আলম গাজীর রিপোর্ট, দুয়ারে সংবাদ। আমরা সরাসরি শুনব বিধায়ক বিশ্বনাথ দাস। যারা দলের আনুগত্য মানবে না, দলের শৃঙ্খলা মানবে না, দলের নিয়ম নীতি মানবে না, তাদের তৃণমূল করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা অন্যত্র জায়গায় গিয়ে অন্য দল করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। আর এই তৃণমূল কংগ্রেস কোনো হিংসা রাজনীতি করে না, এটুকু আমি আপনাদের কাছে বলে দিলাম। যাই হোক, আজকের এই সম্মেলন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই যে সম্মেলন, সেই সম্মেলনে আমাদের অনেক বক্তারা তারা বক্তব্য রেখেছেন, শাহাবুদ্দিন রেখেছেন। বিজেপি, আইএসএফ ও নির্দল ছেড়ে স্বদীয় কর্মীরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মায়াহাওড়ি গোপাল হাই স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের এই সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার বিকাল 3টে নাগাদ। জয়নগর 2 নম্বর ব্লকের বিধায়ক বিশ্বনাথ দাসের হাত ধরে মায়াহাওড়ি পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথ থেকে বিজেপি, আইএসএফ ও নির্দল কর্মীরা দলে দলে তৃণমূলের পতাকা তুলে নেন। যে সমস্ত কর্মীরা তৃণমূলে যোগ দিলেন তাঁরা বলেন, মামাটি মানুষের সরকার যেভাবে উন্নয়ন করছে তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামী মার্চ মাসের মধ্যে 80% পরিবারের পানীয় জলের ব্যবস্থা করা হবে। অবশিষ্ট আরও 2-3 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলে আশ্বাস দেন। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আজিজুর রহমান মোল্লা, অঞ্চল সভাপতি শ্যামল দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়ঙ্কা মণ্ডল, খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা, জয়নগর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তুহিন বিশ্বাস, জয়নগর 2 নম্বর সংখ্যালঘু সেলের সভাপতি শাহাবুদ্দিন শেখ প্রমুখ। এদিনের সম্মেলনে উপচে পড়া ভিড় ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। বিশেষ করে মহিলাদের উপস্থিত ছিল নজর কাড়া। জয়নগর থেকে নাজির হোসেন লস্কর ও মঞ্জুর আলম গাজীর রিপোর্ট, দুয়ারে সংবাদ। আমরা সরাসরি শুনব বিধায়ক বিশ্বনাথ দাস কি বললেন। আমি বিধায়ক হওয়ার পর মাহাড়ি অঞ্চলে অনেক কিছু দিয়েছি, কিন্তু তার বিনিময়ে প্রতিটা ক্ষেত্রে মাহাড়ি অঞ্চল নির্বাচনের সময় আমরা দেখছি ভোট ব্যাংক আমরা পিছিয়ে আছি, ভোট ব্যাংক পিছিয়ে আছে। কারণ এই অঞ্চলের মানুষদের পরিবর্তন হবে না, আর পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করবে না, তার নমুনা আজকের এই মিটিংয়ে থেকে আমি উপলব্ধি করেছি। কারণ মিটিংয়ে এসেছে দল বেঁধে, আবার মিটিং শেষ না হতে দল বেঁধে তারা বেরিয়ে চলে যাচ্ছে। শুধুমাত্র দেখিয়ে গেল যে আমরা তৃণমূলে আছি, কিন্তু বাস্তবে তারা তৃণমূলে নেই, তারা হচ্ছে যে তিমিরে সেই তিমিরে আছে, বডিটা শো করতে এসেছিল। এটা যদি করে কিন্তু চলবে না। আমি মাহাড়ি অঞ্চলের নেতৃত্বে বলবো, যদি তৃণমূল যদি একজন যদি করে, সে নিষ্ঠার সঙ্গে, শৃঙ্খলার সঙ্গে, দায়িত্বের সঙ্গে যেন তৃণমূলটা করে, বাকিদের তৃণমূল করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা দলের আনুগত্য মানবে না, দলের শৃঙ্খলা মানবে না, দলের নিয়ম নীতি মানবে না, তাদের তৃণমূল করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা অন্যত্র জায়গায় গিয়ে অন্য দল করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। আর এই তৃণমূল কংগ্রেস কোনো হিংসা রাজনীতি করে না, এটুকু আমি আপনাদের কাছে বলে দিলাম। যাই হোক, আজকের এই সম্মেলন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই যে সম্মেলন,